এই বর্ষায় একদিনে নদী, ঝর্ণা, পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হাই, আমি দেবেন্দ্র, আর উইকেন্ড সিরিজের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আর আজ আমাদের গন্তব্য হলো বাঙালির অন্যতম প্রিয় মনসুন ডেস্টিনেশন ঘাটশিলা। তাহলে হাওড়া স্টেশন থেকে সকাল 6:20 জনশতাব্দী এক্সপ্রেসে করে মাত্র 3 ঘন্টায় পৌঁছে যান ঘাটশিলা স্টেশন। এরপর স্টেশনের বাইরে থেকে একটা অটো বুক করে বেরিয়ে পড়ুন সাইট সিনে। আর প্রথমেই চলে আসুন ফুলডুংরি পাহাড়, যেখানে বসে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়, আরণ্যক এই উপন্যাসগুলি লিখেছেন। তারপর চলে আসুন সুবর্ণরেখা নদী ও রাতমোহনা ওয়াটারফলস দেখার জন্য। আর বর্ষাকালে এই রাতমোহনা ওয়াটারফলস যেন এক অনন্য সৌন্দর্য ধারণ করে। এরপর চলে আসুন ধারাগিরি ওয়াটারফলস দেখার জন্য। আর বিশ্বাস করুন, জঙ্গলের পথ পেরিয়ে এই ঝর্ণায় পৌঁছানো যেন এক আলাদা অ্যাডভেঞ্চার। ধারাগিরি ওয়াটারফলস দেখে এবার চলে আসুন বুরুডি লেকে। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা এই লেক যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি। এরপর লেকের পাশ থেকে গরম গরম দেশি মুরগির ঝোল দিয়ে লাঞ্চ সেরে চলে আসুন চিত্রকূট পাহাড়ে। এই চিত্রকূট পাহাড়ের ওপর রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দির দেখে এবার চলে আসুন ঘাটশিলার অন্যতম প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দিরে, এবং এই মন্দির দর্শন করে বিকেল 5:30 জনশতাব্দী এক্সপ্রেসে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে। এছাড়াও আপনি চাইলে ঘাটশিলাতে একদিন স্টে করে ঘুরে দেখতে পারেন সিদ্ধেশ্বর মন্দির, জাদুগোড়া রঙ্কিনী মন্দির, গালুডি ব্যারেজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এছাড়াও বৈষ্ণোদেবী মন্দির ও রামকৃষ্ণ মিশন। তাহলে এই বর্ষায় একদিন ঘুরে আসবেন নাকি ঘাটশিলা থেকে? আর এই উইকেন্ড সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।